অবিলম্বে মমতা ব্যানার্জিকে হেফাজতে নিয়ে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করা উচিত বললেন অর্জুন সিং। আইপ্যাক কাণ্ডে অবিলম্বে মমতা ব্যানার্জিকে হেফাজতে নিয়ে তদন্ত করা উচিত। বৃহস্পতিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মমতা ব্যানার্জিকে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করা হলো না, এদিন তা নিয়েও প্রশ্ন তুললেন পদ্ম শিবিরের লড়াকু নেতা। উনি মুখ্যমন্ত্রী হিসেবে নাকি দলের চেয়ারপারসন হিসেবে আইপ্যাক কর্তার বাড়িতে কিংবা অফিসে গিয়েছিলেন সেটা আগে প্রমাণ করা উচিত। তার দাবি, এ রাজ্যে গণতন্ত্র বলে কিছুই নেই, মুখ্যমন্ত্রী নিজে লুট ছিনতাই করছেন। তার অভিযোগ, যেখানে কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি অভিযান চলছে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী আইন ভেঙেছেন। গ্রেপ্তারি এড়াতে মুখ্যমন্ত্রী আমার আপনার করের টাকা ব্যয় করে আইনি লড়াই লড়ছেন। পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে পেমেন্ট হচ্ছে, পার্টি পেমেন্ট করছে, নাকি সরকার পেমেন্ট করছে? টাকাটা সরকারে যাচ্ছে, আপনার আমার ট্যাক্সের টাকা যাচ্ছে। মমতা ব্যানার্জি সেই ট্যাক্সের টাকা দিয়ে নিজে পার্টি প্রেসিডেন্টের, পার্টি চেয়ারপারসনের যে পোর্টফোলিও হিসাবে উনি ওখানে বেআইনি কাজ করেছেন বলছেন উনি। আমরা মনে করি বা ভারতবর্ষ মনে করছে বা পৃথিবী মনে করছে উনি পার্টি পোর্টফোলিও না, উনার সঙ্গে ডিজি, সিপি, লোকাল সিপি, ডিসিপি, নন্দনী চক্রবর্তী এরা গেছে। মুখ্যমন্ত্রী হিসাবে উনি ওখানে ডাকাতি করতে গেছিলেন, লুট করতে গেছিলেন সরকারি সম্পত্তি। কোনো জিনিস সিজ যখন সরকারি এজেন্সি করবে সেটা সরকারি সম্পত্তি হয়ে যায়, সেটা আবার এজেন্সি লোগো রাখতে পারে না, ওটাকে সরকারি সম্পত্তি হিসাবে তার যে ট্রিট হয়, তো সেই সরকারি সম্পত্তি হিসাবে ট্রিট হয়ে সেই সম্পত্তিটাকে উনি নষ্ট করেছেন। উনি নিজে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নিজের দলের লোককে দিয়ে রাজ্য সরকারি সম্পত্তি ভাঙচুর করাচ্ছেন, আগুন ধরাচ্ছেন, রেলের সম্পত্তি আগুন ধরাচ্ছেন। এর আগেও সিএ জন্য ওই মুর্শিদাবাদে উনি 100 কোটি টাকা রেলের সম্পত্তি পুড়িয়ে দিয়েছিলেন। মমতা ব্যানার্জি কেন গ্রেপ্তার এখন পর্যন্ত হচ্ছেন না, এটা আমার সব থেকে বড় প্রশ্ন। উনাকে জেলে ঢুকিয়ে আন্ডার কাস্টাডি তার ইনভেস্টিগেশন করা দরকার আছে, তার ইন্ট্রোগেশন করা দরকার আছে কি উনি মুখ্যমন্ত্রী হিসাবে গেছেন, মুখ্যমন্ত্রীকে প্রোটেকশন, মুখ্যমন্ত্রী কথায় এই 150 পুলিশ গেছে না, একটা পার্টির চেয়ারপারসন হিসাবে উনি গেছেন, ডিজি গেছে সেখানে। এখন পর্যন্ত যদি এটা না হয় তাহলে বাংলায় গণতন্ত্র বলে নেই। বাংলায় গণতন্ত্রকে বাঁচাবার জন্য ইলেকশন হয় ভারতবর্ষে বা পৃথিবীতে। তো যেখানে গণতন্ত্র নেই, মুখ্যমন্ত্রী লুট করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, সেখানে আপনি গণতন্ত্র কিভাবে ভাবছেন? মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট কাস্টাডিতে নিয়ে ওর তদন্ত করা দরকার আছে। আর যারা এই এমএলএ, আজকে কি হবে, এমএলএ গিয়ে পরের দিন সারেন্ডার করে বেল নিয়ে নেবে, এমএলএ নামেও এফআইআর হবে লোক দেখানোর জন্য, তারপরে গিয়ে সারেন্ডার করে বেল নিয়ে আসবে। এটাই তো পশ্চিমবাংলা চলছে। পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সংবিধান নেই এখানে। এখানে পুরোপুরি যেরকম মুসলমানরা শরিয়া কানুন চালাচ্ছে, মমতা ব্যানার্জিও শরিয়া কানুন চালাচ্ছেন। আমি রাজা, আমি যা ইচ্ছা তাই করব। মমতা ব্যানার্জি এখন শরিয়া কানুন পশ্চিমবাংলা ইম্পোজ করেছে। ফারাক্কা যারা ধরা পড়লো তাদের একেবারে বাইরে বেরিয়ে ফুলের মালা দিয়ে তৃণমূল মমতা ব্যানার্জি একটা গল্প শুনেছেন নাকি? আইনের পথে চলছে। মমতা ব্যানার্জি এটাই আইন আছে, ধরা পড়ছে, তার দলের লোকরাকে ফুলের মালা পরাচ্ছে, তাদেরকে বীর হিসাবে, যেরকম কেষ্টমণ্ডলকে বীর হিসাবে আনা হয়েছিল, সেই বীর হিসাবে এদেরকে সম্মান দেওয়া হচ্ছে। কেষ্টমণ্ডল আর এর মধ্যে কোনো তফাৎ নেই, ওরাও সরকারি সম্পত্তি লুট করেছিল, এরাও সরকারি সম্পত্তি লুট করেছে। প্রসঙ্গত, ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিসে ভাঙচুর চালানো হয়েছিল, অথচ ভাঙচুরের ঘটনায় ধৃতদের অনায়াসে জামিন মিলেছে। এ প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, মমতা ব্যানার্জি জিহাদিদের দিয়ে এসআইআর প্রক্রিয়া বানচাল করার চেষ্টা চলছে, রাজ্য জুড়ে ভয়ের বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে। তার অভিযোগ, বিধায়কের নেতৃত্বে ওখানে তাণ্ডব চালানো হয়েছে, অথচ বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি। এতেই প্রমাণিত মমতা ব্যানার্জি দুধেল গাইদের পাশেই আছেন। দেখুন, আমরা তো প্রথম দিন থেকে বলছি কি মমতা ব্যানার্জি এই জেহাদিদেরকে দিয়ে এই পুরো এসআইআর প্রক্রিয়াটাকে নষ্ট করার চেষ্টা করছে, একটা ভয়ে আতঙ্কে একটা সৃষ্টি করছে, যাতে অফিসাররা, যারা যে অফিসার বিডিও হোক, মাস টিচার হোক, বিএলও যারা হয়েছে, এরা যেহেতু ডিএ পাচ্ছে না, এদের একটা রাগ আছে, কিন্তু এই রাগটাকে ভয় দেখিয়ে, যেটা পশ্চিমবাংলা হয়, ভয় দেখিয়ে এই রাগটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর একটা নির্লজ্জ মতন সরকার, মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে কিন্তু সব জায়গা হচ্ছে, এমএলএ থেকে
মারামারি করালো, ভিডিও এই রাজ্যের সরকারের কর্মচারী। আবার মুসলমান, যে ভিডিও ওখানে ছিল সে মুসলমান, মারলো কে? মুসলমান। ভাঙচুর ওকে আগে থেকে বলে দেওয়া হয়েছিল, সে পালিয়ে গেছে, সরে গেছে, ভাঙচুর করা হলো। এসব পুরো গোটা প্ল্যান ছিল। এমএলএ নামে এফআইআর হচ্ছে না, ভিডিও বলছে আমি চিনি নাও না। আর আরও নির্লজ্জতা, মানে এটাই মমতা ব্যানার্জি প্রমাণ করলো কি দুধেল গাইগুলো যা করবে আমি তার পাশে আছি। তার জন্যে তারা যখন কোর্টেও কোনো পিপি তাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নিয়ে আসেনি। দেখুন, কোর্ট তো কাগজ দেখবে, কোর্ট তো ডকুমেন্ট দেখবে। সেই এলিগেশন আনতে নানি ওই ভিডিও ফুটেজ দেখে যতটুকু পেয়েছে, মিডিয়ার ভিডিও ফুটেজ। সরকারি সম্পত্তি নষ্ট, তারপরে তার মানে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু জামিন ছাড়া পেয়ে গেল। দেখুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কোনো এজেন্সি, ওনার এজেন্সি হোক বা সেন্ট্রাল এজেন্সি হোক, কোনো তথ্য যখন জব্দ করেছিল আইপ্যাকের তথ্যগুলো, তখন উনি পৌঁছে গিয়ে বললেন কি আমি মুখ্যমন্ত্রী হিসাবে না, আমি পার্টি চেয়ারপারসন হিসাবে এসে আমার ডকুমেন্ট আমি নিয়ে যাচ্ছি। একটা রেড চলাকালীন, সামান্য একটা ইনকাম ট্যাক্স রেড চলাকালীন কোনো বাইরে ব্যক্তিকে এন্ট্রি করতে দেওয়া হয় না, আর ভিতরের লোককে বাইরে যেতে দেওয়া হয়। ইভেন তার ফোনগুলো সিজ করে নেওয়া হয়। সেখানে মমতা ব্যানার্জি নিজে এই আইনটা ভেঙেছেন। মমতা ব্যানার্জি এখন পর্যন্ত গ্রেপ্তার না হয়ে তার জন্যে কোটি কোটি টাকা সরকারি, দেখুন ওই মনু সিংভি বা